ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য সাগু গাজরের সংমিশ্রণ একটা রাজকীয় পায়েস রেসিপি নিয়ে হাজির হলাম। এই পায়েস রেসিপিটা অতিথি আপ্যায়ন থেকে পরিবারের ছোট বড় সবারই একটা প্রিয় রেসিপি। আর আজকের এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম তা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এখানে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা উপকরণ নিয়েছি 7টা কিশমিশ, 3টা এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে, সামান্য পরিমাণ লবণ, 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ সাগু, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং লাগবে আমার ঘি, 3 টেবিল চামচ গাজর কুচি। এবার আমি সাগুটাকে ধুয়ে একটা ছাঁকনিতে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ লিটার দুধকে জাল করে 300 গ্রামের মতো করে নিলাম। দুধটা পায়েসের জন্য অবশ্যই ঘন হতে হবে। ধুয়ে রাখা সাগুটাকে আমি দুধে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দুধটা যতই ঘন হবে ততই পায়েসটাও মজাদার হবে। এ পর্যায়ে আমি গাজর কুচিটাও দিয়ে দিচ্ছি, কেননা সাগু এবং গাজর কুচি দুইটাই শক্ত, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই দুইটাকে একসাথে দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে ছেড়ে তেজপাতা এবং এলাচগুলার মুখগুলোকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এবং কিশমিশটা দিয়ে সামান্য সময়ের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি ব্রেকের পর। দেখতে পাচ্ছেন আমার পায়েসটা বলক উঠে আসছে। একটু নাড়িয়ে দেখাচ্ছি, সাগুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই অবস্থায় আমি লবণটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ মতো। অনেকেই হয়তো চিনি কম মিষ্টি বেশি বা কম খেয়ে থাকেন, সেই অনুপাতে দিবেন। আরও কিছুটা সময় ঢেকে দিয়ে জাল করে আমি একটু খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটা কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হতে চলেছে। সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। হয়ে আসছে, সেই অবস্থায় আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই পায়েসটা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবারের ছোট বড় সবারই একটা প্রিয় রেসিপি হতে যাচ্ছে। আর এই রেসিপিটা বিভিন্ন অনুষ্ঠান শেষে, খাবারের শেষে এটা দিলে প্রত্যেকেরই প্রিয় ভাজন হওয়া যাবে। যে রান্না করেছে তার প্রশংসায় সকালেই পঞ্চমুখ হবে। আমি রেসিপিটা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করতে চলে এলাম। এই রেসিপিটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, তার চেয়ে 3 গুণ লোভনীয় হয়েছে স্বাদ। আর যারা একবার রেসিপিটা খাবে দ্বিতীয়বার আবারও খাইতে চাইবে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি যে কেউ এটার প্রেমে পড়বে। আজকের এই পায়েস রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতেও খাবারের পর রাখা যায়। এই অবস্থায় উপর থেকে পেস্তা এবং গাজর কুচি দিয়ে দিলে সুন্দর দেখাবে। আমার কাছে নেই তাই দিলাম না। প্রত্যেকে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।